হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল mcreation। আজকে আমি দেখাবো দড়ি দিয়ে নেক ডিজাইন, খুবই লেটেস্ট ডিজাইন। আর এত সুন্দরভাবে নেক ডিজাইনটা আমি দেখাবো আজকে, যারা নতুন তারাও খুব সহজে পারবে। চলুন শুরু করে নিই তাহলে। ফার্স্টে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি একটা, এরপর 12 ইঞ্চি নিয়ে নিয়েছি চেস্ট, আর 6 ইঞ্চি নিয়ে নিয়েছি হাতের দিকে, আর 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি ফুটটা। এরপর আমি ফার্স্টে নেক ডিজাইনটা কাটিং করে নেব। তো তার জন্য আমি নেক নিয়ে নিয়েছি 3 ইঞ্চি, এরপর লম্বাতে নিয়ে নিয়েছি 5 ইঞ্চি। 5 ইঞ্চি নিয়ে এখানে নিচের দিকে আমি 2.5 ইঞ্চি নিয়েছি। এরপর এখানে আমি একটা রাউন্ড শেপ দেব। তো রাউন্ড শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এইভাবে করে সুন্দরভাবে রাউন্ড শেপ একটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে প্রায় 1.5 ইঞ্চির মতো দাগ নিয়ে নেব। 1.5 ইঞ্চি করে করে আমি পুরোটা দাগ নিয়ে গোল করব। চকের সাহায্যে এভাবে একটু একটু করে দাগ নিয়ে নেব। এভাবে রাউন্ড শেপ নিয়ে নেওয়ার পরে আমি স্পষ্টভাবে দাগ নিয়ে নেব। এইভাবে দাগ নেওয়ার পরে আমি ফার্স্টে যে 3 ইঞ্চি নিয়েছিলাম সেটা ফার্স্টে কাটিং করব, তারপর 1.5 ইঞ্চিটা কাটিং করব। এরপর 1.5 ইঞ্চিটা কেটে নিচ্ছি। এইভাবে আমার রাউন্ড শেপটা এসছে। এরপর আমি উপরের কাপড়টা নিয়ে নিচ্ছি, এর উপরে আমি আস্তরটা রাখবো। রেখে আমি রাউন্ড শেপ বরাবর আমি সেলাই করে নেব। ভালো করে বসিয়ে নিতে হবে কাপড়টিকে। এরপর রাউন্ড সেলাই করে নেব। এইভাবে ধরে ধরে কাপড়টিকে সেলাই করতে হবে, নাহলে ভাঁজ চলে আসতে পারে। এরপর এক্সট্রা কাপড়টি আমি কেটে নেব। এক্সট্রা কাপড়টি কেটে নেওয়ার পর আমি কাঁচির সাহায্যে রাউন্ড শেপের দিকে আমি একটু একটু করে কাটিং করে নেব, যাতে আমার রাউন্ড শেপটা ভালো মতো চলে আসে উল্টানোর পরে। এভাবে কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার কাপড়টিকে উল্টে নেব। ভালো করে ধরে আমি আরেকটা উপর থেকে চাপ সেলাই দেব। ভালো করে আমি ধরে ধরে বেশ চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এরপর পুরো কামিজটাতে আমি সেলাই করে নেব। এরপর আমার ঠিক নেকটা এইভাবে এসছে, কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন। এরপর আমি একটা সাদা পেপার নিয়েছি, তোমরা চাইলে খবরের পেপারও নিতে পারো। তো এরপর যে ফার্স্টে যে নেকটা কেটেছিলাম আমি, সেই টুকরোটাই আমি নিয়ে নিচ্ছি এখানে। এরপর সেই শেপ বরাবর আমি চকের সাহায্যে দাগ নিয়ে নিচ্ছি। এইভাবে করে পুরো রাউন্ড শেপ দিয়ে দাগটা নিয়ে নিচ্ছি। এরপর আমি ফিতের সাহায্যে 2 ইঞ্চি মাপ করে আমি দাগ নিয়ে নেব। 2 ইঞ্চি করে করে পুরো রাউন্ড করব।
এইভাবে করে, এইভাবে রাউন্ড শেপ করে নেব। তারপর কাঁচির সাহায্যে আমি কাটিং করে নেব। একটু ছেড়ে আমি কাটিংটা করব। যাতে আমার নেকটা ভালো করে বসে, তাই আমি একটু ছেড়ে নিয়েছি। এরপর আমি এখানে কতগুলো দড়ি রেডি করে রেখেছি আগের থেকে। তো এর সাহায্যে আমি প্রায় 2 ইঞ্চির মতো করে করে কাটিং করে নেব। এখানে মাপ করে নিচ্ছি আমি। এভাবে মাপ করে করে আমি কাটিং করে নেব। পুরোটা এইভাবে আমি কাটিং করে নেব। পুরোটা আমার কাটিং করা হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে বসিয়ে নেব। ভালো করে এখানে একটা একটা করে বসিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন আমি প্রায় দিনই আমি ভিডিও দিয়ে থাকি। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপর দেখুন এইভাবে একটা একটা করে আমি লাগিয়ে দিচ্ছি। একটু ছেড়ে ছেড়ে লাগিয়ে নিচ্ছি আমি। এইভাবে পুরোটাই আমি করে নেব। দেখুন আমি পুরোটাই করে নিচ্ছি। এক সাইডটা আমার পুরোটা সেলাই হয়ে গেছে। এরপর আমি অপোজিট সাইডটাও আমি এইভাবে করব। এভাবে একটু একটু করে ছেড়ে ছেড়ে আমি করে নেব। আর কারোর যদি কিছু প্রবলেম থাকে, মানে ভিডিওটা দেখার পর যদি মনে হয় এখানে কিছু প্রবলেম আছে, এটা বুঝতে পারছি না, তো প্লিজ আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন। না জানালে তো আমি বুঝতে পারবো না যে কোথায় কি প্রবলেম হচ্ছে বা না হচ্ছে। তো যদি আপনাদের কিছু প্রবলেম হয় অবশ্যই জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো দেখে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন। এভাবে দেখুন পুরো নেক ডিজাইনটা আমি করে নিলাম। দড়ি দিয়ে দিয়ে পুরোটা আমি রেডি করে নিয়েছি। এরপর সাইডে টুকরোগুলো আমি কাটিং করে নেব। বাড়তিগুলো আমি ভালো করে সুন্দর করে শেপ করে করে কাটিং করে নিচ্ছি। এইভাবে আমার রেডি হয়ে এসছে। এরপর আমি ফার্স্টে এই সাইডটা যে টুকরোগুলো বেঁচে বেঁচে আছে সেগুলোকে আমি ভালো করে কাটিং করে নেব। এরপর আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম পাইপিংয়ের জন্য কাপড়। তো সেই কাপড়টিকে আমি এভাবে উল্টো করে বসিয়ে আর এইভাবে সেলাই করে নিচ্ছি। এইভাবে বেশ সুন্দর করে ধরে ধরে সেলাই করতে হবে, নাহলে গোল শেপটা আসবে না। তাই আমি ধরে ধরে ভালো করে সেলাই করে নিচ্ছি। তোমরাও এইভাবে ধরে ধরে সেলাই করবে, যাতে কোথাও ভাঁজ না চলে আসে সেটা লক্ষ্য রাখবেন। এরপর আমি উল্টে নেব কাপড়টিকে। উল্টে পর আমি একটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নেব। আমার পাইপিংয়ের মতো করে রেডি হয়ে যাবে। ভালো করে এভাবে সেলাইটা করতে হবে। গোল শেপ করার সময় অনেক সময় ভাঁজ চলে আসে, সেগুলো একটু লক্ষ্য রেখে করবেন যাতে সুন্দর লাগে দেখতে। এইভাবে ধরে ধরে পাইপিংটা আমি বসিয়ে নিলাম। পাইপিং লাগানো আমার কমপ্লিট প্রায়। এরপর বাড়তি টুকরোগুলো কাটিং করে নিলাম।
আরেকটা টুকরো বেঁচে আছে, ওটা আমি কাটিং করে নিচ্ছি। এরপর যে নেকটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম। এইভাবে ভালো করে ধরে ধরে আমি বসিয়ে নেব। ভালো করে ধরে পর বসাবেন, না হলে এখানে ক্লিপ দিতে পারেন। ক্লিপ দিয়ে দিয়ে বসিয়ে তারপর সেলাইটা করতে পারেন। এভাবে আমি ধরে ধরে বসিয়ে পর সেলাইটা করছি। একটু টান টান দিয়ে দিয়ে সেলাইটা করতে হবে। এইভাবে দেখুন আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর যে কাগজের টুকরোটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। কাগজটা আমি ছিঁড়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে নেক ডিজাইনটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।